সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। কালী পুজোর পরের দিন সকাল সকাল চলে এসেছিলাম রামপ্রসাদের ভিটেতে, হালি শহরের সবচেয়ে বিখ্যাত স্থান সাধক রামপ্রসাদের জন্মভিটে। এখানে গতকাল কালী পুজো হয়েছিল, গতকাল আসতে পারিনি, আজকে সকালে এসেছি, ঘুরিয়ে দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। হালি শহর নেবে সবার আগে টোটো অটো করে চলে আসতে পারেন সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির, যা গঙ্গার পাড়ে একদম অবস্থিত। আপনাদের সবার আগে সেই মন্দিরেই নিয়ে যাব, চলুন। আর প্রচুর মানুষের ভিড় দেখুন, আজকেও রয়েছে, যেহেতু অমাবস্যা এখনও রয়েছে। আপনারাও আসুন, হালিশহর স্টেশন থেকে নেবে টোটো বা অটো করে এখানে চলে আসতে পারবেন। আপনার নিজস্ব যানবাহন নিয়েও আসতে পারবেন, কল্যাণী থেকেও খুব সহজে চলে আসতে পারবেন। একেবারে গঙ্গার পাড়ে এই মন্দির। আর এই মন্দির থেকে আমরা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরেও যাব, যেখানেও খুব জাগ্রত মা আছেন, সেখানেও পুজো হয়। সেখানে এসে আমরা ভোগও পেলাম। গতকাল আসতে পারিনি এই দুই প্রতিমা দর্শন করতে, তাই আজকে আসলাম। হালি শহরে আসলে অতি অবশ্যই অটো করে সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে যাবেন, আর রামপ্রসাদের ভিটেতেও মাকে দর্শন করে যাবেন। আশা করি এই ভিডিওটা ভালো লাগলো সকলের। আপনারা আসুন, ঘুরে দেখুন, ভালো লাগবে। হালি শহরেও ঘুরে দেখবেন। আর নৈহাটিতে নেবে তো বড় মাকে দর্শন করে যাবেন। নৈহাটিতে জয় মা কালী, তোমার অপার মহিমা, তোমার কৃপা দৃষ্টি বজায় রেখো। মন রে কৃষিকাজ জানো না, আমার সাধনা মিটিল, আশা না ফুরিল। এই সকল শ্যামা সঙ্গীত আমাদের আজও মন প্রাণ। সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির থেকে চলে যাব রামপ্রসাদের ভিটে। সময় লাগবে 10 মিনিট। সরাসরি স্টেশন থেকে অটো এখানে আপনি চলে আসতে পারেন, শুনতে পাবেন, চলুন, যা আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে। সাধক রামপ্রসাদের ভিটেতে সকালবেলা আজকে এসেছি। হালিশহর স্টেশন থেকে অটো টোটো আপনাকে এখানে নিয়ে আসবে। গতকাল রাত্রি কালী পুজো ছিল, এখনো প্রচুর মানুষ আসছেন পুজো দিতে। প্রচুর মানুষের ভিড়। গাছ ভর্তি হনুমান। ভর্তি হনুমান। পঞ্চবটীতলা, সামনেই পঞ্চবটীতলা, যেখানে সাধক রামপ্রসাদ সাধনা করতেন। পবিত্র পঞ্চবটীতলা। তো উঁচু বড় গাছ। মানে মন্দিরে নিয়মাবলীগুলো রয়েছে। এখানে যেহেতু মূল মূর্তির কোনো ছবি তোলা যায় না, তাই দূর থেকেই দেখালাম। প্রাকৃতিক পরিবেশ, গাছপালা দিয়ে ঘেরা, পাশে কিছু কচ্ছপ রয়েছে, মাছ রয়েছে। আর আপনারাও আসুন, দেখুন সাধক রামপ্রসাদের এবং রানী রাসমণির স্মৃতি বিজড়িত এই সাধক রামপ্রসাদের ভিটে। আমার চ্যানেলে পুরো ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। আর কালী পুজোর এই সময় চলে আসতে পারেন, খুব ভালো লাগবে।
দেখো। সুন্দর কারুকার্য করা। এটা সমস্ত বিষয়ের অংশ। পঞ্চবটি তলা। শিবের ঘর। এইখানে উনি সাধনা করতেন গাছের নিচে। এটা পুরো মন্দিরটা। এদিক এরা ছবি তোলা শ্যাওলা পড়ে গেছে। জলটার অবস্থা খারাপ না? ওগুলো আবার উপরে উঠে বসে আছে, ঘুমাচ্ছে ওরা উপরে গুলো। 3টে 4টে 10টা মতো আছে। 5টা 6টা 7টা বেশি, 8 9 10 11 12। হ্যাঁ, নৌকা দেখেছো? ওদের কিন্তু নৌকা আছে ভালো। হ্যাঁ ওরে, আর ওদের কামড়ে তোর একদম হাড় কেটে নেবে, আঙুল কেটে নিয়ে বেরিয়ে যাবে ওরা। কিন্তু এগুলো প্রজাতি মানে খুব একটা বড় হবে না, না সবই এক সাইজের। ওইগুলো একটু ছোট হয়। গ্রামপ্রসাদে 16। আশা করি আমার চ্যানেলে হালি শহরের এই কালীক্ষেত্রগুলি দেখে আপনার ভালোই লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। হালি শহর ঘুরে আপনারা নৈহাটি চলে আসতে পারেন। এখানে তো বড় মার পুজো হয়েছে, প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছেন। সারা পশ্চিমবঙ্গের মানুষ এখন বড় মাকে দর্শন করতে আসেন। ঘুরে যাবেন নৈহাটি, হালি শহর দুটোই খুব সুন্দর স্থান। গঙ্গার পাড়েও সময় কাটাতে পারেন, রানী রাসমণির ঘাটেও চলে আসতে পারেন। আজকের মতো বিদায় নিলাম। আশা করি সকলের দীপাবলি ভালো কেটেছে, শব্দবাজি কম পুড়িয়েছেন, পরিবেশ দূষণ কম করেছেন।